আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, রিয়েলমি তাদের নতুন একটি সিরিজ লঞ্চ করেছে, রিয়েলমি পি সিরিজ। আর এই সিরিজে তারা দুইটি ফোন লঞ্চ করেছে, রিয়েলমি P1 এবং রিয়েলমি P1 Pro। আর এই দুইটি ফোনই ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে। আর আজকের ভিডিওতে আমরা রিয়েলমি P1 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি লঞ্চ হয়েছে 15,000 রুপিতে, আর খুবই তাড়াতাড়ি এই ফোনটি বাংলাদেশের মার্কেটেও লঞ্চ করা হবে। রিয়েলমি তাদের পিকে ইন্ডিকেট করছে পারফরমেন্সের জন্য। এই ফোনটির মাধ্যমে রিয়েলমি আসলে সবাইকে অবাক করেছে, কারণ এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 মতো চিপসেট, আরও থাকছে অ্যামোলেড ডিসপ্লে, আরও থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেস রেজিস্ট্যান্ট। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 188 গ্রাম। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। আরও থাকছে সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে ফোনেক্স রেড এবং আরেকটি হচ্ছে পিকক গ্রিন। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঁচনের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়াও যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। লো বাজেট সেগমেন্টে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আসলে অবাক হওয়ার মতো। সো সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যা রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, সাথে থাকছে 395 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং আরও থাকছে 2000 নিটস পিক ব্রাইটনেস। ওভারঅল রিয়েলমি ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 5.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর হ্যাঁ, এই চিপসেটটি কিন্তু 5G চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MC4। আর ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6GB র্যাম 128GB ROM এবং 8GB র্যাম 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। মানে ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও কিন্তু যথেষ্ট বেটার হবে। আর মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 এই চিপসেটের আন্তঃ স্কোর প্রায় 7 লাখের কাছাকাছি, যা অনেকটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনে আমরা দেখতে পাই। আর ভালো চিপসেট থাকার কারণে ফোনটিতে গেমিং পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন। মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ হাই সেটিংসে প্লে করতে পারবেন, সেক্ষেত্রে গেম প্লে করার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। ওভারঅল রিয়েলমি বাজেট সেগমেন্টে খুবই পাওয়ারফুল একটি ফোন লঞ্চ করেছে, এই জন্য রিয়েলমিকে অসংখ্য ধন্যবাদ। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা f2.4 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। সাথে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1080p 480 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন, তবে ক্যামেরাতে ওআইএস না থাকলেও EIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.5 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p 30 fps শ্যুট করতে পারছেন। আর ক্যামেরার ফটো কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ক্যামেরার ফটো কোয়ালিটিও যথেষ্ট ভালো করা হয়েছে বাজেট সেগমেন্ট অনুযায়ী, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবে। নর্মালি যে ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ইজিলি চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে ওই ফোনটি আপনাকে সারাদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, এই ফোনটি যেরকম স্পেসিফিকেশনে লঞ্চ করা হয়েছে, আমরা ধারণা করছি এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করবে। হয়তোবা সামনের মাসের শুরুর দিকে ফোনটি বাংলাদেশের মার্কেটে আসতে পারে।
আর দেশের বাজারে এই ফোনটি লঞ্চ করা হলে এই ফোনটির প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা। তবে এর চেয়ে বেশি হলে একটু খারাপ হবে, যেহেতু ইন্ডিয়ান মার্কেটে ফোনটি 15,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। আর 22 থেকে 23,000 টাকাতে এই ফোনটি যদি সত্যি লঞ্চ করা হয়, সেক্ষেত্রে এই ফোনটি হবে এরকম বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। কারণ এই ফোনটিতে ডিসপ্লে ভালো, প্রসেসরও ভালো, ক্যামেরা অ্যাভারেজ। সো আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে একটি গেমিং ফোন নিতে চান, এক কথায় বলতে গেলে পারফরমেন্স সেন্ট্রিক ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট অপশান হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।